सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। जय हिंद। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আর আজকে নিশ্চিত তোমাদের জন্য ভারতীয় দর্শনের উপর থেকে একটা শ্রেণী বিভাগ, যেখানে আমরা বিশেষত আজকে যে বিষয়টা পড়ব সেটা আস্তিক এবং নাস্তিক দর্শনের পার্থক্য পড়ব, এবং সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলি আছে তার শ্রেণী বিভাগ পড়ব, যে কোন দর্শন নাস্তিক, কোন দর্শন আস্তিক, কেনই বা নাস্তিক বলা হচ্ছে, আস্তিক কাকে আমরা বলি, আস্তিক বলতে আমরা কেমন বুঝি সেটাই কি পড়বো, নাকি আস্তিক অন্য কিছু আলোচনা ভারতীয় দর্শনে করা হয়েছে। তো আর দেরি না করে চলো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই, যে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাখ্যাকে আমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করি। তো দেখো তোমাদের সামনে ভারতীয় দর্শন আস্তিক ও নাস্তিক দর্শনের অ্যাকচুয়ালি পার্থক্য আমরা যেভাবে শুরু করতে চাইছি ঠিক সেইভাবে আমরা শুরু করব। যে আস্তিক এবং নাস্তিক যে দর্শন রয়েছে তাদের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা কিভাবে আসলে দেখতে পারি, এটাকে আস্তিক দর্শন কাকে বলে, নাস্তিক দর্শন কাকে বলে। তার জন্য আমি দেখো তোমাদের সামনে স্লাইড তৈরি করেছি। সেই স্লাইডে আমি কিছু বিষয়কে লিখেছি এবং তার সঙ্গে ব্যাখ্যা করার জন্য তৈরি করেছি। দেখো ভারতীয় দর্শন আসলে কি করে। ভারতীয় দর্শন একটা সম্প্রদায়, যে ভারতীয় দর্শন অনেকগুলি সম্প্রদায় রয়েছে, তাদের চিন্তা ভাবনার উপরে ভারতীয় দর্শনের ভাগ করা হয়েছে। যেমন ধরো কেউ বেদের উপর নির্ভরশীল, কেউ বেদের উপর নির্ভরশীল নয়। তো এই হিসেবেই ভারতীয় দর্শনকে অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে। তো অ্যাকচুয়ালি উপনিষদ থেকেই মোটামুটি বেদের এই আমাদের দর্শনের উৎপত্তি হয়েছে, কিন্তু কিছু দর্শন এই বেদ থেকেও কিন্তু ভিন্ন জায়গায় রয়েছে। তো ভারতীয় দর্শনে দেখো ভারতীয় যে দর্শন রয়েছে সেগুলি বেদ নির্ভর, আর বেদ নির্ভরতার যে পরিপ্রেক্ষিতে, অর্থাৎ বেদকে স্বীকার করা বা অস্বীকার করার উপর নির্ভর করেই আমাদের কি রয়েছে, আমাদের রয়েছে দুই ধরনের দর্শনের কিন্তু সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে আস্তিক দর্শন আর একটা হচ্ছে নাস্তিক দর্শন। তো তোমরা যদি এখানে যদি একটু লক্ষ্য করো, আমি তোমাদের একটা স্লাইডকে দেখাতে চাইছি। দেখো এখানে দেখো যে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন, যে ভারতীয় দর্শনের দৃষ্টিকোণ থেকে দেখো ভারতীয় দর্শন রয়েছে, তার দৃষ্টিকোণ থেকে দুই ধরনের দর্শনের তৈরি হয়েছে। একটা অবৈদিক বা নাস্তিক দর্শন, একটা বৈদিক বা আস্তিক দর্শন। এবং এটার দেখো আবার ভাগ রয়েছে, দেখেছো? তো এখানে কি রয়েছে, বৈদিক দর্শন দুটো রয়েছে, একটা বেদানুগত বেদ স্বতন্ত্র, আর নাস্তিক দর্শন দেখো দুই রকম রয়েছে, চরমপন্থী নরমপন্থী। আবার চারবাগ দর্শন বৌদ্ধ জৈন, তার চরমপন্থী চারবাগ নরমপন্থী দুটি কেন হলো। এবং দেখো এখানে রয়েছে বেদানুগত দুটি দর্শন রয়েছে, সেটা মীমাংসা বেদান্ত। আবার দেখো বেদ স্বতন্ত্র মানে বেদের থেকে আলাদা, সেখানে চারটা রয়েছে। এই দুটো বেদানুগত একদম বেদকে সরাসরি স্বীকার করে, এবং এগুলি বেদকে সরাসরি স্বীকার করেনি। কিভাবে এটাকে তৈরি করা হলো বা কিভাবে হতে পারে সেই বিষয় আমরা দেখব। তাহলে একটা আস্তিক দর্শন আর একটা আমরা দেখলাম নাস্তিক দর্শন। তাহলে যেমন অনেক শাস্ত্রকার নাস্তিক অর্থে আসলে কি মনে করি, আমরাও বেসিক্যালি আমাদের সাধারণ একটা ধারণা রয়েছে, নাস্তিক মানে যারা ঈশ্বরকে স্বীকার করে না। কিন্তু এটা তো লৌকিক অর্থ, যারা ঈশ্বরকে স্বীকার করে এটা না লৌকিক অর্থ। কিন্তু দর্শন এই লৌকিক অর্থকে স্বীকার করেনি। দর্শন কি ধরেছেন, যেমন দর্শনে যেমন ধরো তোমরা যদি পড়ো সাংখ্য দর্শন পড়বে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি নিরীশ্বর, তারা ঈশ্বরকে স্বীকার করে না। কিন্তু সে তো কোথায় আমরা দেখলাম, আমরা সেই ইসের মধ্যে দেখলাম তারা আস্তিক দর্শনের মধ্যে রয়েছে, বেদানুগত যে বিষয়, অর্থাৎ বেদ বিহিত আর একটা বেদানুগত। তাহলে আমরা যে দেখলাম যে তাহলে আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে রয়েছে, তাহলে সে কি করে নাস্তিক না হয় আস্তিক হলো, সে তো ঈশ্বরকে স্বীকার করেনি। তাহলে এই ক্ষেত্রে যেমন দেখো ঠিক আমি উদাহরণও তোমাদের সামনে দিয়েছি, ধরে ভারতীয় দর্শন বিভাগ করা হয়নি, যেমন সাংখ্য এবং কর্মমীমাংসা, অর্থাৎ যে বেদান্তর আগে যে মীমাংসা রয়েছে তারা তো নিরীশ্বর দর্শন, কিন্তু তারা কি করে আস্তিক রূপে মানে স্বীকার করা যেতে পারে।
তো এখানে যে শাস্ত্রকার অ্যাকচুয়ালি মনু রয়েছেন, যিনি মনু সংহিতা লিখেছিলেন, তিনি বলছেন যে নাস্তিক বেদনিন্দক, নাস্তিক বেদনিন্দক, তার মানে হচ্ছে নাস্তিক হচ্ছে সেই যে বেদকে নিন্দা করে। বুঝতে পারছো যে নাস্তিক আমরা কাকে বলবো? তবে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না, যারা বেদকে অস্বীকার করে, তাহলে তারাই তো নাস্তিক। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পারি, তাহলে আস্তিক আমরা কাকে বলতে পারি? যে আস্তিক হচ্ছে সেই যে বেদের প্রামাণ্যকে স্বীকার করেছেন বা বেদের প্রামাণ্যকে অস্বীকার করেন না, তাকে আমরা আস্তিক বলবো। আর নাস্তিক কাদের বলবো? যে যারা বেদকে অস্বীকার করেন, অর্থাৎ বেদের প্রামাণ্যকে যারা স্বীকার করেন না, তারাই তো নাস্তিক। তাহলে আমরা এই বিভাগ দিক থেকে, এই ধারণার দিক থেকে আমরা দুই ধরনের দর্শনকে পাই, একটা আস্তিক দর্শন আর একটা নাস্তিক দর্শন। দেখো তোমাদের যদি পরীক্ষায় যদি কোশ্চেন আসে আস্তিক দর্শন কাকে বলে, নাস্তিক দর্শন কাকে বলে, মানে অ্যাকচুয়ালি পার্থক্য আসে, তবুও তোমরা এটাই লিখবে। আর যদি তোমাদের পরীক্ষায় যদি আসে ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ করো, তবুও তোমাদের এই কোশ্চেনটা দিয়েই কিন্তু হবে, মাথায় কিন্তু রাখতে হবে ভাই। কারণ কোশ্চেন দেখালে আসলে আস্তিক এবং নাস্তিক দর্শন, তোমরা ভাবলে যে কোশ্চেন তো আসেনি, কোশ্চেন কিন্তু এটাকেই লিখতে হবে, তোমরা এটাকেই লিখবে। তা ভারতীয় দর্শনের যে বিভাগটি করা হয়েছে আসলে এইভাবেই করা হয়েছে। আস্তিক বলতে আমরা তাহলে কি বুঝলাম? আস্তিক বলতে আমরা তাকেই বুঝি যে বেদের প্রামাণ্য স্বীকার করে, আর নাস্তিক কারা? যারা বেদের প্রামাণ্য স্বীকার করেনি। তা ভারতীয় দর্শন স্বরদর্শন, স্বরদর্শন বলতে যেখানে 6টি দর্শন রয়েছে, 6টি কি? আস্তিক দর্শন, আস্তিক দর্শন রয়েছে। সেটা কি কি দেখো, সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা, বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত হলো আস্তিক দর্শন। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক মীমাংসা, বেদান্ত, এই দুটোকে বলা হয় বেদের একদম অনুগত, যে বেদের মধ্যে রয়েছে যে মীমাংসা এবং বেদান্ত। ন্যায় দর্শন, যে ন্যায় এবং বৈশেষিক, এরা কি সমসাময়িক, এবং দেখো সাংখ্য, যোগ, এরাও কি সমানতন্ত্র দর্শন বলা হয়। তো এগুলি নিয়ে আরো ভিডিও হবে, কারণ এই সব দর্শনগুলি কি করেছে? বেদকে স্বীকার করেছে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, দেখো ঈশ্বরে বিশ্বাসী না হয়েও কিন্তু এগুলি কি সাংখ্য, যেমন সাংখ্য এবং মীমাংসা, এরা আস্তিক দর্শন। কেন? কারণ এরা কি করেছে? বেদকে স্বীকার করেছে, অর্থাৎ বেদকে অস্বীকার করেনি। এই জন্য এরা কি তোমার আস্তিক দর্শন। দেখো আস্তিক দর্শনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আমরা দেখেছিলাম ওখানে যখন আমরা ক্লাসিফিকেশনটা দেখলাম, সেখানেও দেখেছি একটা বেদানুগত, বেদ স্বতন্ত্র। তাহলে বেদানুগত মানে যে বেদের অনুগত, অর্থাৎ বেদকে একদম বেদ যেমন বলছে সেরকমই, কিন্তু বেদ স্বতন্ত্র অর্থাৎ বেদ থেকে আলাদা। তার মানে এরা কি করবে? এরা করবে হচ্ছে বেদ যা বলছে সেটাকে ওরা অস্বীকার করেনি, কিন্তু নিজের থিওরি তৈরি করেছে, এটাকে বলা হবে বেদ স্বতন্ত্র। দেখো এখানে সেই হিসেবে আমরা বলছি যে সব দর্শন সরাসরি বেদকে নির্ভর করে প্রতিষ্ঠিত তারা বেদানুগত, সরাসরি, কারণ বেদে যেমন আছে তার উপর নির্ভর করে তারা একটা দর্শনকে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন, সেটা যেমন মীমাংসা ও বেদান্ত। এখানে দেখবে ব্রহ্মের কথা বলা আছে, ব্রহ্মের যা গুণ আছে বেদেও সেম আছে, যে কটা গুণ ওখানে আছে সেগুলি এখানে বলা হয়েছে। তো এরা কি করেছে? এরা বেদকে সরাসরি বেদের উক্তিকে সত্য বলে মেনে নিয়েছে এবং তার যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তার মানে তাদের কাছে বেদ সরাসরি ভাবেই সত্য, তার বেদে কোনো ভুল কিছু নেই, বা তার কোনো ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় কিনা সেটা তারা করেননি। এই দুই দর্শন কি করে? বেদের অ্যাকচুয়ালি এই যে যেমন ধরো মীমাংসা বেদের হচ্ছে কর্মকাণ্ড থেকে উৎপন্ন হয়েছে, আর বেদকে তোমরা জানো বেদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা জ্ঞানকাণ্ড আর একটা কর্মকাণ্ড। তাই মীমাংসা দেখো বেদের কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত এবং বেদান্ত হচ্ছে তার জ্ঞানকাণ্ডের উপর নির্ভরশীল। বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর না বুঝে থাকলে বলো, সলভ করার চেষ্টা করা যাবে। আর দেখো বেদ স্বতন্ত্র বলতে আমরা কি বুঝি? যেসব দর্শনগুলি বেদকে সাক্ষাৎভাবে, অ্যাকচুয়ালি বেদের সাক্ষাৎ মানে বেদের উপরেই নির্ভরশীল হয়নি, তার মানে বেদ যা বলছে তারা একটা দর্শন তৈরি করেছে, কিন্তু তারা কি করেছে? বেদকে
ক্রস করেনি, অর্থাৎ বেদের যা নিয়ম রয়েছে বা বেদের যেসব পুষ্টিকরণগুলি রয়েছে সেই জিনিসগুলি তারা নিয়েছে, কিন্তু তারা কি করেছে, তারা সেগুলি স্বীকার করলেও সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয়, তারা অ্যাকচুয়ালি নিজের মতকে তারা ব্যাখ্যা করেছেন, বেদকে কোনোভাবে ক্রস করেননি, মানে খণ্ডন করেননি, অর্থাৎ তাদের মতামত যেগুলি দেওয়া হয়েছে সেগুলি কোনোভাবেই বেদকে খণ্ডন করে না। তাহলে এই জন্য তারা কি হয়েছে, তাই জন্য বলা হয়েছে তাদের বেদ স্বতন্ত্র বলা হয়েছে, কিন্তু তারা বেদ অনুগত, তারা বেদকে স্বীকার করেন যে না বেদ সত্য, বেদে কোনো ভুল নেই, কিন্তু তাদের থিওরিকে তারা একটা নিজের মতো করে তৈরি করেছেন। যেমন এখানে দেখো বেদ বিরোধী না হলে বেদকে সরাসরি মানে সরাসরি গ্রহণ করেননি, তারা পরোক্ষভাবে তারা গ্রহণ করেছেন। তাহলে এই সম্প্রদায় যুক্তি বিচারের সাহায্যে যে সিদ্ধান্তে পৌঁছান তাদের সঙ্গে বেদের কোনো বিরোধ থাকে না, বিরোধ নেই, তার জন্য তারা বেদ সঙ্গে, তাদের আমি বললামই যে তাদের কোনো বিরোধ নেই। তারা যেসব যুক্তি দিয়ে যেখানে পৌঁছেছেন যে ঈশ্বর, হোয়াট ইজ গড, গড ইজ অমনিপটেন্ট, অমনিশিয়েন্ট অ্যান্ড অমনিপ্রেজেন্ট, যখন বলছেন সেখানে কি হচ্ছে, সঙ্গে সঙ্গে বেদকে কোনোভাবেই ক্রস করছে না, বেদকে কোনোভাবেই তার সিদ্ধান্ত পৌঁছে গেলেন, কিন্তু বেদকে কোনোভাবেই অস্বীকারও করছেন না। এরপরে দেখো অপরদিকে নাস্তিক দর্শন বলতে আমরা কি বুঝি, যারা বেদকে স্বীকার করে না, যারা বেদকে ধূর্ত মানে ধূর্ত ব্রাহ্মণদের তৈরি করা একটা বিষয় বলেন, যারা বেদের কোনোভাবেই স্বীকার করেননি, তারা হচ্ছে বেদ বিরোধী। এর মধ্যে কারা রয়েছেন, চার্বাক রয়েছেন, বৌদ্ধ রয়েছে, জৈন রয়েছে, তাদেরকে নাস্তিক দর্শন বলেন। তার মানে আমাদের কাছে তিনটি দর্শন রয়েছে, এই তিনটি দর্শন হচ্ছে নাস্তিক। তাহলে নাস্তিক দর্শন কি, যারা বেদকে স্বীকার করেন না। কোনো সময় কিন্তু তোমরা বলবে না ভারতীয় দর্শনে যে ঈশ্বরে স্বীকার করে না বা ঈশ্বরকে স্বীকার করে না তারা নাস্তিক, তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু অ্যান্সার মিলবে না, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তো নাস্তিক দর্শনও কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা নরমপন্থী আর একটা চরমপন্থী। তাহলে নরমপন্থী কারা, চরমপন্থী কারা, যারা কঠোরভাবে বেদকে অস্বীকার করেছেন বা বেদের বিরোধিতা করেছেন, যেমন চার্বাক। এরা কি বলেন যে এই যে মনে করো এই জগতে মানে চার্বাক কি বলছেন যে অ্যাকচুয়ালি যে ব্রাহ্মণদের এই সমাজকে ডমিনেটেড করার জন্যই তারা কি করেছেন, বেদকে উদ্ভব করেছেন, এবং উদ্ভব করে আমাদের সবাইকে কি করতে চান, সে ডমিনেট করতে চান। অর্থাৎ এই জগতে শুধুমাত্র ব্রাহ্মণরাই তার কি করবে, যে তার প্রতিষ্ঠা করবে, এবং তারা এই সমাজে কঠোরভাবে কি চালাবে, যে শাসন চালানোর জন্যই, আমাদের ভুল বোঝানোর জন্যই তারা এই কাজ করছে। কারণ এখানে যেমন বেদে কেমন রয়েছে যে কোনো ব্যক্তি শুধু ব্রাহ্মণ বাদে কোনোভাবেই কোনো শূদ্র, বৈশ্য বা ক্ষত্রিয় এরা কি করতে পারবে না, অধ্যয়ন করতে পারবে না, কি বেদকে অধ্যয়ন করতে পারবে না। তাহলে ঈশ্বরকে এতই নিষ্ঠুর যে এই জগতে প্রতিটা সন্তান, অর্থাৎ এই সব কিছু এই জগতে তিনি ক্রিয়েট করেছেন, তাহলে আমার মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, তাহলে আমি সেই ঈশ্বরের নাম গুণগান করতে পারবো না, তার জন্য আমার ভেদ তৈরি করবেন, এটা তো হতেই পারে না। চার্বাকদের কিছু যুক্তি এরকম রয়েছে, আমিও সেমই মনে করি। অ্যাকচুয়ালি ঈশ্বর এতও দুর্বল নয় যে এই জগতে সমাজ ব্যবস্থা তৈরি করবেন, কারণ সমাজ ব্যবস্থা তোমার জন্য তোমরা নিজেরা তৈরি করেছো, ঈশ্বর শুধু ভাই তোমাকে তৈরি করেছিল। একজন স্টুডেন্ট আর আমি, সে নিচু জাত উঁচু জাত নামে কিছু হয় না, এই জাত পরে তৈরি করা হয়েছে ডমিনেট করার জন্য। চার্বাকরা এই সব জায়গায় মানে কিছু একটা সমস্যা দেখিয়েছেন মনে হয়েছে, এটা বৌদ্ধিক দিক থেকে আমার তাই মনে হয়। এবং দেখো বৌদ্ধ এবং জৈন দর্শনে বেদের বিরোধিতা অতটাও তীব্র নয়, ঠিক আছে। এরা কি করেন দেখো, যদিও মনে করো তারা বেদকে স্বীকার করেননি, কিন্তু তবুও তারা পুনর্জন্মের কথা বলেন, তারা পরলোককে বিশ্বাস করেন। তাহলে এগুলি কোথায় রয়েছে, এগুলি তো আমাদের বেদে তো রয়েছেই। তাহলে চার্বাকরা যেমন শুধুমাত্র বেদের প্রামাণ্য অস্বীকারী না, বেদকে কঠোর সমালোচনা করেছেন, কিন্তু এই যে মনে করো এই যে জৈন দর্শন বা বৌদ্ধ দর্শন এরা কি করেছে, বেদের মানে বিরোধিতা করেছে, কিন্তু সেই হিসেবে যখন আমি বিরোধিতাও করব কিন্তু তাদের থিওরিকেও নেব, তাহলে কিন্তু তোমার বিরোধিতা অতটাও তীব্র হবে না। দেখো বৌদ্ধ এবং জৈন দর্শন কি করেছে, পরলোক বিশ্বাস করেছে। চার্বাকরা তো এটা করেনি, পরলোক, জন্মান্তরবাদ এইসবে বিশ্বাস করেছে, যে তোমার কর্মফল বিশ্বাস করেছে। তো এই সব বিষয়গুলি কি করে, তাদেরকে
কি করে নরমপন্থী হিসেবে এবং চরমপন্থী হিসেবে বিবেচনা করা হয়। তো দেখো আমি এখানে তোমাদের প্রথমেই দেখিয়েছি যে অবৈদিক যে নাস্তিক তারা কি করছেন চরমপন্থী নরমপন্থী, এই যে 4 ভাগ চরমপন্থী আর এরা দুজন কি নরমপন্থী। এখানে এরা দেখো বেদ স্বতন্ত্র, তার মানে এদের যে থিওরি তৈরি করেছেন এরা কি করেছেন, এরা সম্পূর্ণভাবে নিজস্ব থিওরি দিয়েছেন কিন্তু কোনোভাবেই বেদকে ডিক্লাইন করেনি বা বেদের লাইন ক্রস করেনি। এবং এই যে যে দুই দর্শন রয়েছে এই দুই দর্শন কি, এই দুই দর্শন হচ্ছে বেদকে একদম সরাসরি নির্ভরশীল, তাই এদের কি বলা হয়েছে বেদ অনুগত বলা হয়েছে। তো ভিডিও অনেক এটা বড় করে লাভ নেই, কারণ ভিডিও খুবই সংক্ষিপ্ত একটা, তোমাদের আসলে 6 নাম্বার কোশ্চেনের মধ্যে আসতে পারে। তোমরা পরীক্ষায় ভালো করে পড়ো এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এখনো যারা ভিডিওটা একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা এতে উপকৃত হবে, এটা তো আশা করছি যে তোমরা বিশেষত উপকৃত হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভিডিও এখানে রাখছি, ধন্যবাদ।